ইস্তফা চ্যালেঞ্জে এখন রাজনৈতিক পারদ তুঙ্গে রয়েছে বঙ্গে। এবার বাংলার দিকে আবারও নজর রাখতে হচ্ছে, কারণ হুমায়ুন কবির হচ্ছে প্রসঙ্গ। বাবরি মসজিদ ইস্যুতে হুমায়ুন কবিরকে সদ্য সাসপেন্ড করেছে তার দল তৃণমূল কংগ্রেস, এবং সেই ইস্তফার পরে এবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন কবির। ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা পত্র আগামীকাল তিনি পাঠিয়ে দেবেন বলে করা হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তিনি আগামী 6 ডিসেম্বরের মধ্যে তার নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন বলেও আজ তিনি হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন যে দেশের উপর সেক্ষেত্রে তিনি আসন দেবেন। অবশ্য কি জানালেন শোনাবো। যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মধ্যে শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড। কালকেই রিজাইন নিয়ে দেবো, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবে। नया पार्टी बनाएगी 22 दिसंबर मुर्शिदाबाद में। गोटा राज्य में 135 सीट में मैं उम्मीदवार खड़ा करेगी, समझे। इनको खिलाफ भी लड़ेगी, बीजेपी को खिलाफ भी मैं लड़ेंगी। जो करना कर लीजिए। मैं नया पार्टी बांध के रखा है, 22 तारीख में मुर्शिदाबाद में ओपन करूंगी। আপনাকে বের করে দেওয়া হচ্ছে না, নিজে বেরিয়ে যাচ্ছেন? আমি নিজে বেরিয়ে যাচ্ছি। विधायक के खाली रिजाइन कर दूंगा। আপনারা শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য। দল থেকে বহিষ্কারের পরই তার আক্রমণাত্মক অবস্থান বঙ্গের রাজনীতিতে, এবং হুমায়ুন কবির জানিয়েছেন আগামী 22 তারিখ হচ্ছে তার লক্ষ্য, এবং 22 তারিখেই তিনি ঘোষণা করবেন নিজের রাজনৈতিক দলে। স্পষ্ট হুঁশিয়ারি তিনি দিয়েছেন যে আর তৃণমূল কংগ্রেসকে পাত্তা দেওয়ারও প্রশ্ন নেই। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, সামনেই রয়েছে বঙ্গের বিধানসভা নির্বাচন, এবং তার আগে এই হুমায়ুন কবিরের সাসপেন্ড, পাশাপাশি সেখানে বাবরি মসজিদ যে প্রসঙ্গে বিতর্ক তারা বেঁধেছে, সেটা কতটা প্রাসঙ্গিক হতে চলেছে? দেখো, প্রথমে 6 ডিসেম্বর দল ঘোষণা করার কথা বললেও এখন তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি তার দল ঘোষণার কথা 22শে ডিসেম্বর জানিয়েছেন। অর্থাৎ দল ঘোষণা কয়েকদিন মাত্র, হাতে গোনা কয়েকদিন মাত্র তিনি পিছিয়ে দিলেন। তবে তার দেশের উপরে যদি তিনি সত্যি, যেটা তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে যেটা চ্যালেঞ্জ করলেন যে দেশের উপরে প্রার্থী দেবে বাংলাতে, এবং নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেই তিনি বাংলার বিধানসভা নির্বাচনের জন্য প্রচারে নামবেন, এবং দেশের উপরে আসনে যদি তিনি প্রার্থী দেন তাহলে কার্যত বাংলার বিধানসভা নির্বাচনে কিন্তু নতুন একটা আঙ্গিক তৈরি হবে। কারণ বাংলায় এই মুহূর্তে 100টি বিধানসভার কাছাকাছি মানে আসনে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। সেই জায়গা থেকে যদি হুমায়ুন কবির খান 150 আসনে প্রার্থী দেয় তাহলে সেটা কিন্তু চাপ বাড়বে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদার মতো সংখ্যালঘু 2 জেলা, এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে হুমায়ুন কবির খানের কিন্তু একটা ভাবমূর্তি রয়েছে, এবং সব থেকে বেশি ভাবমূর্তি রয়েছে হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। এবং মুর্শিদাবাদ জেলাতে তিনি যদি সব আসনে একতরফা ভাবে তার নতুন দল প্রার্থী করে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু সেটা বাড়তি চাপ হতে পারে বলে কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। যদিও দূর থেকে বিষয়টি মজা দেখতে কংগ্রেস, কারণ এই মুর্শিদাবাদ একটা সময় কংগ্রেসের গড় ছিল। গত বছর বিধানসভা ভোটে সেখানে কংগ্রেস একটি আসনও জয়লাভ করতে পারেনি, এবং মালদাতেও কিন্তু কংগ্রেস একটি আসনও জয়লাভ করতে পারেনি। সেই জায়গাতে হুমায়ুন কবিরকে যদি আলাদা দল করে তিনি যদি প্রার্থী দিয়ে দেন সমস্ত আসনে, তাহলে বাড়তি কিছুটা লাভ হতে পারে কিন্তু কংগ্রেসের। অন্যদিকে কিন্তু লাভ হতে পারে কিন্তু বিজেপিরও। এই জায়গা থেকে যদি রাজনীতির যে মেরুকরণ, সেই মেরুকরণে যদি সংখ্যালঘু ভোট মমতার দল থেকে কিছুটা হলেও কাটতে হুমায়ুন কবির সমর্থ হয়, তাহলে যে বিজেপির যে একতরফা যে হিন্দু ভোট এই 2 জেলাতে রয়েছে সেইখান থেকে 5
থেকে 6টি আসনে কিন্তু সরাসরি বিজেপি ফায়দা তুলতে পারে বলে কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। যদিও তার এই দল গঠনের দাবি বহুদিন ধরেই রয়েছে, প্রায় 3 মাস ধরেই করে আসছে। আজকে তিনি 22শে ডিসেম্বরের কথা তিনি ঘোষণা করলেন। এখন দেখার যে 22শে ডিসেম্বর তিনি যে হুঙ্কার দিলেন, সেই হুঙ্কারের পর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এর আগেও কিন্তু তিনি চ্যালেঞ্জ করেছিলেন, তারপর কিন্তু সেই চ্যালেঞ্জ কিন্তু বেশি দূর গড়ায়নি। এখন এই আওয়াজ হুমায়ুন কবিরের থাকা আওয়াজ কিনা সেটা 22শে ডিসেম্বরই পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ। অর্থাৎ হুমায়ুনের নতুন দলের ঘোষণায় এবং আগামী 22শে ডিসেম্বর নতুন দলের তিনি আত্মপ্রকাশ করতে চলেছেন। তবে এই দল সেক্ষেত্রে অংশগ্রহণ করলে ভোট ব্যাংকে আগামী দিনে কতটা প্রভাব পড়বে সেটা তো সময় বলবে। তবে তার এই চ্যালেঞ্জ যে সরাসরি তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে সে কথাই এই মুহূর্তে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।